তো এটা হচ্ছে আমার প্রজেক্টের হোম পেজ। এখানে হচ্ছে স্ক্রলেবল মেনু আছে। এই পোর্শনটা ফাঁকা কারণ হচ্ছে যে এখনও কোনো আমি ইউজার ক্রিয়েট করি নাই বা কোনো গ্যারাজ ওনার ক্রিয়েট করি নাই যারা হচ্ছে গ্যারাজ এখানে লিস্টেড করবে। তো এখানে যখন আমি লিস্ট করব তখন হচ্ছে এখানে গ্যারাজের অপশন আসবে যেখান থেকে আপনি এক ক্লিকে বুক করতে পারবেন। তো ওয়াই অ্যাস রিভিউ ফ্রম কাস্টমার এটা জাস্ট টেমপ্লেটে ছিল, এটা ডাটাবেজের সাথে কানেক্টেড না। তো এখানে ফাইন্ড পার্কিং অপশন, এখানে হচ্ছে নো গ্যারাজ ফান্ড কারণ এখনো পর্যন্ত আমি গ্যারাজ রেজিস্টার করি নাই কোনোটা। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সার্চিং টুল আছে, আর এগুলো হচ্ছে বেসিক্যালি টেমপ্লেটের অংশ। তো আমি যদি এখন সাইন ইন করি, যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই আমি নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে, তো আমি একটা অ্যাকাউন্ট খুলি বাঁধন ইউজার নামে। তো এই হচ্ছে আমার ইউজার হবে। তো ফোন নাম্বার দিলাম, তারপর মেইল দিলাম, আর পাসওয়ার্ড দিলাম 12345 6 12345 6। সো এখান থেকে হচ্ছে যে আমি ইউজার টাইপ সিলেক্ট করতে পারবো। তো এখানে ইউজার টাইপটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে গ্যারেজ বুকিং করতে চায়, আর ওনার হচ্ছে যারা হচ্ছে নিজের গ্যারেজ হচ্ছে ভাড়া দিতে চায় তারা। তো আমি ইউজার সিলেক্ট করলাম, সাইন আপে চাপ দিলাম, সাইন আপ কমপ্লিটেড। তো আমাকে সাইন আপ কমপ্লিট হলে এটা সরাসরি আমাকে হচ্ছে লগ ইন পেজে রিডাইরেক্ট করবে। তো আমি লগ ইন পেজে লগ ইন করি, 2 3 4 5 6 লগ ইন। সো লগ ইন করার পরে আমার হচ্ছে এই যে হোম, ফাইন্ড পার্কিং, প্রিভিয়াস পার্কিং। তো এখানে হচ্ছে বেসিক্যালি ফাইন্ড পার্কিং অপশনটা যেহেতু এখনও আমি কোনো ওনার অ্যাড করি না সেজন্য এখানে হচ্ছে নো গ্যারাজ দেখাচ্ছে। প্রিভিয়াস পার্কিং হচ্ছে ও কোনো বুক করছে কিনা প্রিভিয়াসলি কোনো গ্যারাজ এখান থেকে দেখতে পারবে। আর প্রোফাইল হচ্ছে প্রোফাইল দেখতে পারবে। আপডেট প্রোফাইলে চাপ দিলে হচ্ছে যে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস আপডেট করতে পারবে। কথার কথা আমি নামও আপডেট করতে পারবো, বাঁধন ইউজার 1। এখান থেকে আমি আপডেট করলাম, তো এখন হচ্ছে বাঁধন ইউজার 1 হয়ে গেছে। তো পাসওয়ার্ডও সেমভাবে আপডেট হয়, আর লগ আউট তো লগ আউট। তো এখন হচ্ছে এটা বুকিংসটা আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে যে আমি এখনও হচ্ছে যে কোনো ওনার ক্রিয়েট করে কোনো গ্যারাজ ক্রিয়েট করি নাই। তো আমি এখন ওনার ক্রিয়েট করব। তো আমি হচ্ছে কন্টেইনারে খুললাম, কন্টেইনার খুলে আরেকটা অ্যাকাউন্ট এখন বানাই। সো সেম ওয়েতে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটার নাম দিলাম বাঁধন ওনার, ফোন নাম্বার দিলাম র্যান্ডম, এটা দিলাম বাঁধন 496, এটা ছিল বাঁধন 495। এখানে র্যান্ডম মেল দেওয়া যাবে কারণ হচ্ছে এখানে চেক করা হচ্ছে না। তো আমি যদি এখানে ওটিপি জিনিসটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে হচ্ছে এই ধরনের যে কোনো র্যান্ডম মেল দিলে হইতো না, তখন আসল মেল দেওয়া লাগতো। তো ওনার সিলেক্ট করলাম, সাইন আপ করলাম, সাইন আপ কমপ্লিটেড। তো বাঁধন 496 আর হচ্ছে 1 2 3 4 5 6। আমি লগ ইন করলাম, লগ ইন করলে এই যে ওনার্স ড্যাশবোর্ড আছে যে এখান থেকে দেখা যায় যে সে কত টাকা আর্ন করছে সবগুলা বুকিং থেকে। যেহেতু এখনও কোনো বুকিং সে হয় না সেজন্য হচ্ছে 0 টাকা। ইওর লিস্টিং হচ্ছে সে কোনো গ্যারাজ হচ্ছে লিস্ট করছে কি না, গ্যারাজ আইডি দিয়ে, এরিয়া দিয়ে, ডিভিশন দিয়ে সার্চ করতে পারবে। আর এই হচ্ছে রেজিস্টার পার্কিং। সো রেজিস্টার পার্কিং যদি আমি এক্সপ্লেন করি সেটা হচ্ছে এই যে গ্যারাজ ওনার, এটা হচ্ছে ডিলিট করা যায় নিজের ইচ্ছা মতো, গ্যারাজ ওনারের নাম দেওয়া যায়। তো আচ্ছা, তো আমি হচ্ছে যা সেখানে সেইভাবে রাখি। ডিভিশন হচ্ছে ঢাকা ফর এক্সাম্পল সিলেক্ট করলাম, লোকেশন আদাবর, হাউস ডিটেলস দিলাম হাউস 1। এখানে হচ্ছে অপশন সিলেক্ট করা লাগবে যে ওই গ্যারাজে সিসি ক্যামেরা আছে নাকি নাই। তো আছে, গার্ড আছে নাকি নাই। তারপর হচ্ছে গ্যারাজটা হচ্ছে কোথায়, ইনডোর নাকি আউটডোর। সো হচ্ছে যে মানে গ্যারাজটা কি বাসার ভিতরে নাকি হচ্ছে কোনো পার্কিং লট টাইপের ফাঁকা জায়গায়, এটা বোঝানোর জন্য। তারপর হচ্ছে এখানে স্লট দেওয়া আছে। তো এখানে হচ্ছে সকাল রাত 12টা থেকে 1টা পর্যন্ত বুক দিবে, 1 ঘন্টার করে স্লট প্রত্যেকটা। এখানে হচ্ছে 24টা স্লট আছে। তো যেই অ্যামাউন্টটুকু হচ্ছে ভাড়া দিতে চাই কোনো গ্যারেজ ওনার, সেই অ্যামাউন্টটুকু হচ্ছে যে সে সিলেক্ট করে দেবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে এইগুলো সিলেক্ট করলাম। তো রেসিডেন্সিয়াল নাকি মার্কেট, আমি রেসিডেন্সিয়াল সিলেক্ট করলাম। এখানে হচ্ছে ইউটিলিটি বিল দিলাম, পাসপোর্ট না দিলেও হবে। এটা হচ্ছে পার আওয়ার রেন্ট। সো 1 ঘন্টার জন্য সে কত টাকা রেন্ট নেবে। সো আমি ফর এক্সাম্পল 200 টাকা দিলাম। তো এনআইডি কথার কথা আমি এটা সিলেক্ট করলাম। সরি আমার কাছে কোনো ভালো কোনো ছবি নাই, দ্যাটস আমার এই ধরনের আজগুবি ছবি আপলোড করা লাগতেছে। আচ্ছা, পাসপোর্ট ফটো
সমস্যা নেই, কারণ যেহেতু আমি ইয়াও করি নাই, তো আমি এখানে ফিল্ড পূরণ করে দিই। পেমেন্ট মেথড বিকাশ, পেমেন্ট মেথডটা হচ্ছে যে আমি সরাসরি হচ্ছে যে বিকাশ গেটওয়ে ইমপ্লিমেন্ট করতে চাইছিলাম, বাট এটা যেহেতু ডেমো প্রজেক্ট সেহেতু হচ্ছে আমি করি নাই। আর হচ্ছে যে এস এস এল কমার্স স্যারে হচ্ছে যে লিঙ্ক দিয়েছিল, বাট ওইটা আমি এখন ইমপ্লিমেন্ট করি নাই। তো বিকাশ হচ্ছে যে দিলাম নাম্বার, এই বিকাশ নাম্বারটা হচ্ছে বেসিক্যালি গ্যারাজ ওনার পেমেন্ট নেওয়ার জন্য। আর হচ্ছে অল্টারনেট পার্সন টু কন্ট্রাক্ট, কথার কথা এই ওনারকে পাওয়া গেল না ফোনে, তখন হচ্ছে আর কাকে কন্ট্রাক্ট করা যায়, এই জন্য হচ্ছে আমি এই ফিল্ডটা দিয়েছি। তো পরে এটা আমি পূরণ করলাম র্যান্ডম কিছু দিয়ে, ডান। সো পার্কিং রেজিস্টার সাকসেসফুলি। তো এখন যদি আমি যাই, এই যে ইয়োর লিস্টিংয়ে গেলে দেখা যাবে যে এই যে একটা পার্কিং দেখা যাচ্ছে, এই যে তার স্লট। এডিটে চাপ দিলে আবার এডিট করতে পারবেন, কোনো একটা স্লট আপডেট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটা অ্যাড করলাম। ফটোসে গেলে হচ্ছে যে ফটোস ডিলিট করতে পারবেন, আবার নতুন ফটোস আপডেট করতে চাইলে কথার কথা হচ্ছে যে আমি এখন এই পর্যন্ত এতগুলো ছবি আপলোড করতে চাই, আমি হচ্ছে যে আপলোড করতে পারবো। তো এইখানে যদি ফটোসে যাই, এখন হচ্ছে আমি দেখতে পারবো এই যে ফটোস। তো ইয়োর লিস্টিং এটা হচ্ছে কথা। ড্যাশবোর্ড এখনও কোনো বুকিং হয় না। এখন যদি আমি এই যে ইউজারে যাই, ইউজারে গেলে এই যে আমি একটা পাবো অপশন যে এখন একটা গ্যারাজ আসছে। তো আমি যদি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে হচ্ছে দেখতে পারবো এই যে কার গ্যারাজ, হচ্ছে যে অ্যাড্রেস ইন ডিটেলস, তারপর হচ্ছে সিসি ক্যামেরা, এইসব দেখতে পারবো। তো এখন আমি ড্রাইভার নাম দিলাম, ড্রাইভারের ফোন নাম্বার দিলাম, ভেহিকেল ডিটেলস যে কী ধরনের হচ্ছে ভেহিকেল, এইসব ডিটেলস। তারপর হচ্ছে বুকিং ডেট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। বুকিং ডেটে যদি যাই, আমি এই যে 4টা থেকে 5টা পর্যন্ত আমি হচ্ছে বুক করতে চাই। তো মাল্টিপল স্লট ফর এক্সাম্পল আমি বুক করতে চাই, বুক করলাম। তারপর হচ্ছে কার নাকি তারপর হচ্ছে ওনার ফোন নাম্বার। সো ওনার নেম আর ফোন নাম্বার হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে নামটা একটু চেঞ্জ করা লাগতো, এটা মানে গাড়ির ওনার বুঝাইছি, এখানে গ্যারেজ ওনার সাথে মানে গ্যারেজ ওনার সাথে যদিও লাগবে না, কারণ হচ্ছে আমি মেনশন করে দিয়েছি গ্যারেজ ওনার, বাট একটু নামটা ক্লিয়ার হলে হয়তো ভালো হতো। সরি, আজান দিচ্ছিল। তো এখন যদি আমি এখানে চাই তাহলে গ্যারাজ ফটোসও দেখতে পারবো, না ফটো দেখে হচ্ছে যে বুক করা যাবে। আর হচ্ছে কনফার্ম বুকিংয়ে যদি এখন চাপ দেই, তাহলে হচ্ছে বলবে ইয়োর অর্ডার হ্যাজ বিন কনফার্ম। এখানে হচ্ছে বেসিক্যালি আমার পেমেন্টটা হইতো যে এই যে 3 ঘন্টার জন্য অর্ডার করছি, দ্যাটস এটা 600 টাকা রেন্ট। আর হচ্ছে যেটা, বাট আমি এটা ইমপ্লিমেন্ট করছি এইভাবে যে বিকাশে পে করার পর এই যে ইয়োর পার্কিং হ্যাজ বিন বুক ফর 10 মিনিটস, প্লিজ পে টু এ নাম্বার টু কনফার্ম ইয়োর অর্ডার। করার পর সে হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডিটা লিখবে, তারপর হচ্ছে কমপ্লিট অর্ডার করে দিবে। এইটা কেন এইখানে হচ্ছে যে ঝামেলা করতেছে বুঝতে না, এটা একটু বড় করে দিলে আই গেস হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে ইমেইলের কারণে, আচ্ছা ইমেল বেশি বড়, দ্যাটস ওয়াই এটা বাইরে চলে গেছে। এইটা হচ্ছে যে এখান থেকে ইয়োর প্রিভিয়াস বুকিং এখন দেখা যাচ্ছে যে এই যে 600 টাকার বুকিং, এই সেই। যদি আমি ওনার্স ড্যাশবোর্ডে যাই, তাহলে ড্যাশবোর্ডে দেখবো এই যে 600 টাকা সে বুক হয়েছে, বুকিং আইডি 37, কে করছে বুক, এগুলো দেখা যাবে। তো এইটা হচ্ছে মূল বুকিং আর এখন যদি এই যে হোম পেজেও যায়, এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে একটা গ্যারাজ বুক হয়েছে। তো এখন যদি এইটা হচ্ছে কথা। আর বুকিং এখন যদি যে আমি ডেট দেখি এই যে, তাহলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে দেখা যাচ্ছে না যে বাকি টাইমগুলো, কারণ ওটা অলরেডি বুকড, এই যে এগুলো দেখা যাচ্ছে না। তো এখানে হচ্ছে বুকিংটা এইভাবে হ্যান্ডেল করা হয়েছে। এছাড়া আরেকটা যে হচ্ছে যে আছে ইউজার, সেটা হচ্ছে অ্যাডমিন। তো অ্যাডমিন ইউজার এখন যদি আমি দেখাই, আরেকটা কন্টেইনার খুলি, দেন হচ্ছে যে দেখাচ্ছি। তাহলে হচ্ছে অ্যাডমিনের হচ্ছে আমার বেসিক্যালি হার্ড কোডের অ্যাডমিন করে দাও, admin.com আর অ্যাডমিন 1 2 3 হার্ড কোডের অ্যাডমিন এটা পুরো। তো এই যে লগড ইন অ্যাজ অ্যাডমিন, তো অ্যাডমিন দেখতে পারবে যে এই যে অর্ডার দিছে একটা, এটা সে সব অর্ডার দেখতে পারবে। আর ইউজার হচ্ছে বেসিক্যালি সে যে এটা অর্ডার করছে সেটাই খালি দেখতে পারবে, অন্য ইউজারের অর্ডার সে দেখতে পারবে না। তো অ্যাডমিন হচ্ছে সবারটা দেখতে পারবে আর সার্চ করতে পারবে বুকিং আইডি দিয়ে। আর হচ্ছে এখান থেকে এডিটও করতে পারবে সে, কোনো কিছু যদি চেঞ্জ করতে চায়, যেমন এখানে ধরেন এটা যদি চেঞ্জ করতে চায় সে, এই যে চেঞ্জ হয়ে গেছে। আর ইউজার লিস্টে যদি যায়, এই যে ইউজার দেখতে পারবে, ইউজার আইডি দিয়ে সার্চও করতে পারবে, অ্যাকশনে গিয়ে এই যে নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। আর পার্কিং লিস্টে গেলে এখানে হচ্ছে যে পার্কিং সবগুলো দেখতে পারবে, পার্কিং দেখে হচ্ছে যে চেঞ্জও করতে পারবে সে যদি চায়। তো এটা হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজ আর কি। তো
তো অ্যাডমিনের জিনিসটা হচ্ছে হার্ড কোডেড করে মেনশন করে দেওয়া, ডাটাবেসে হচ্ছে অ্যাডমিন থাকবে না। যদি আমি ডাটাবেসটা দেখাই তাহলে হচ্ছে সিলেক্ট এভরিথিং ফ্রম, ডাটাবেসের জন্য আমি হচ্ছে যে পোস্টগ্রেস ইউজ করেছি। তো এই যে হচ্ছে যে এখানে যে বাঁধন ইউজার 1 বাঁধন ওনার, সেই যে মেইল পাসওয়ার্ডটা হচ্ছে হ্যাশ আকারে সেভ হচ্ছে, আর ফোন নাম্বার, আর এই যে ইউজার ওনার। তো এইটাই ছিল হচ্ছে যে আমার প্রজেক্ট।